হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বেশ কিছু মাস পরে একটা নতুন ব্লগ নিয়ে এসেছি, যেটা হলো মেঘালয়ার ট্যুর। তোমরা টাইটেলে লেখা দেখতেই পাচ্ছ। আর আজকে ফার্স্ট জার্নি থেকেই শুরু করছি। আর জার্নিটা শুরু হবে হচ্ছে আমাদের কলকাতা স্টেশন থেকে, এবং কলকাতা স্টেশন থেকে আমরা যাব গুয়াহাটি, এবং গুয়াহাটি থেকে আমরা যাব শিলং। আর এই ব্লগটা শুধু ব্লগ নয়, আমি কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করব, এবং তার সাথে সাথে আমি যে কি ভুল করেছি, কি ঠিক করেছি, সেগুলো তোমাদেরকে গাইড করে দেবো, যাতে তোমরা যে কখনো যদি মেঘালয় ঘুরতে যাও সেই ক্ষেত্রে তোমাদের কাজে লাগে। এই ট্যুরটাকে 3টে পার্টে আমি ভাগ করেছি, যেহেতু ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে নইলে। তো চলো সময় নষ্ট না করে ট্যুরটা শুরু করা যাক। দেখতে দেখতে কিন্তু চলে এলাম। আর আমাদের কলকাতা স্টেশন থেকে গুয়াহাটি 18 থেকে 20 ঘন্টা যে কোনো ট্রেনে লাগে। তোমরা সেটা অনলাইনে চেক করে নিতে পারবে, এটা আলাদা করে বলার কিছু নেই। ট্রেন থেকে নেমে আমরা হোটেল বুক করে চলে গিয়েছিলাম কামাখ্যা মায়ের দর্শন করতে। আর তোমরা যারা অসমে কামাখ্যা মায়ের দর্শন করতে যাবে, একটা জিনিস তোমাদেরকে বলে রাখি, এর কিছু নিয়ম কানুন আছে। সেই নিয়ম কানুনে যদি তোমরা যাও, সেক্ষেত্রেই মায়ের দর্শন তোমরা কিন্তু পাবে। তার আগে একটা ইনফরমেশন দিয়ে রাখি, পল্টন বাজার যেটা হলো গুয়াহাটিতে হোটেল নিতে হবে তোমাদেরকে। সেখান থেকে গ্রিন বাস, মানে অসমের যে গভর্নমেন্ট বাস, সেই বাসে করে কম খরচায় কিন্তু তোমরা গুয়াহাটির কামাখ্যা মন্দিরে পৌঁছাতে পারো। এবারে তোমাদের যে ইনফরমেশনটা আমি দেব, সেটা খুবই ভাইটাল যারা কামাখ্যা মায়ের নাট মন্দিরে পুজো দিতে চাও। এখানে টোকেন সিস্টেম আছে, যেটা রাত 2টোর সময় এসে তোমাদেরকে নিতে হবে। এবারে মন্দির খোলার পর টোকেন হাতে নিয়ে লাইনে দাঁড়াতে হবে, তারপরেই কিন্তু তোমরা পুজো দিতে পারবে। এবারে আমরা ওখান থেকে চলে এলাম উমানন্দ ঘাট। উমানন্দ ঘাট হলো যেখান থেকে বোট ছাড়ে উমানন্দ টেম্পল অবধি যাওয়ার জন্য, যেটা শিব ঠাকুরের টেম্পল। তোমরাও যেন মিস করবে না, এটাও খুব পপুলার টেম্পল। এই মন্দিরে যেতে হলে
বোট তো অবশ্যই বুক করতে হবে, সেটা শেয়ারে, কিন্তু ফেয়ারটা অনেকটাই বেশি। আমরা যখন গিয়েছিলাম এখানে নিয়েছিল পার হেড 300 টাকা করে। দূরে যে আইল্যান্ডটা দেখা যাচ্ছে ওটাই হলো সেই আইল্যান্ড যেখানে বসে রয়েছে মহাদেব। এই সেই উমানন্দ টেম্পল, যেটার ভেতরে আমি ভিডিও করতে পারিনি কারণ ফটোগ্রাফি অ্যালাউ নেই। কামাখ্যা মন্দিরেও কিন্তু অ্যালাউ ছিল না, যার জন্য ভেতরটা আমি দেখাতে পারিনি। এবারে আমরা ফিরে যাচ্ছি হোটেলের দিকে, কারণ কালকে আমাদেরকে বেরোতে হবে শিলং। আর অসমে তোমরা ঘোরার সময় কিন্তু এই গ্রিন বাস অবশ্যই ইউজ করবে। এইটা হলো সবথেকে বেস্ট অপশান এখানে ট্রাভেল করার, খুব কম খরচায়।